সুন্দর হয়নি। না না, এটার জন্য কিছু না। অনেক প্রথমে তো একটার মধ্যে নিছি, পর আরেকটার মধ্যে নিয়ে পানি ঝরাইতে দিছি, আবার তেল দিলেন না। এখন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল কিছু মশলা গুছিয়ে নিচ্ছি। আমি আজকে বিরিয়ানি রান্না করব, যেহেতু আজকে ঈদের দিন, সকাল সকাল তাই সব রান্না বান্না। তো নিয়ে নিয়েছি শাহি জিরা, কাবাব মশলা, এবং আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে স্টার অ্যানিস, আর এটা হচ্ছে বড় কালো এলাচি। আর নিয়ে নিয়েছি বড় একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ। এই মশলাগুলো আমার বিরিয়ানি তৈরি করতে লাগবে। আর এটা হচ্ছে সবুজ এলাচি, এবং এটা হচ্ছে জয়ত্রী, আর সাদা গোলমরিচ, দারচিনি, আর হচ্ছে জিরা। আমি জয়ত্রী এবং জয়ফল বাদে সব মশলা হালকা একটু টেলে একটা ব্লেন্ডারের জারে এখন মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এই গুঁড়ো মশলাটা বিরিয়ানি তৈরি করতে আমার কাজে আসবে, বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসবে। মশলা রেডি করা হয়ে গেছে। এখন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কিছুটা চীনা বাদাম, এবং এগুলো এখন ব্লেন্ডারে হালকা একটু পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিব। ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও আধা ভাঙা করে নিলাম। বিরিয়ানি রান্নার জন্য এখন আমি মুরগির মাংসটা রান্না করব, সেই জন্য বড় একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপর দিচ্ছি বাদাম বাটা। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু মশলাটা বারবার লেগে যায়, তো সেই জন্য বারবার নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এবং বিরিয়ানি রান্না করতে আজকে আমি রাঁধুনির বিরিয়ানি মিক্সড মশলার অর্ধেকটা প্যাকেট ব্যবহার করব। যেহেতু আমি এখানে আমার নিজের তৈরি করা গরম মশলা দিচ্ছি, সেই জন্য অর্ধেকটা প্যাকেট দিয়েছি। দিয়ে দিলাম গুঁড়ো মরিচ এবং আমার তৈরি করা গরম মশলার 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ। কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আলু, ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হলে সামান্য একটু পানি দিয়ে আলুগুলোকে মশলার সাথে ভালো করে সেদ্ধ করে নিব। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এ পর্যায়ে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খোলা অবস্থায় মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। ঢাকনাটা ঢেকে দিচ্ছি। মুরগির মাংসটা এ পর্যায়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চিলটে লেবু বা 1 পিস লেবুর রস, এবং দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মাঝে কিন্তু আমি 1/2 চা চামচ চিনিও দিয়েছি। এখন আমি সেমাইটা রেডি করে নিব। যেহেতু সকাল সকাল সবাই নামাজ পড়ে এসে গরুটা কুরবানি হলেই সবাই খাওয়া দাওয়া করবে, তো ঘন করে দুধ জাল নারিকেলের সাথে দিয়েছি, হালকা একটু গরম মশলা এবং চিনি দিয়েছি। দিয়ে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর দিয়ে দিয়েছি লাচ্ছা সেমাই, এবং উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চীনা বাদাম। এরপর হালকা একটু লাচ্ছা সেমাইয়ের গুঁড়ো, এতে করে দেখতে সুন্দর লাগবে। আমার হাজব্যান্ড এবং বাচ্চারা এখন নামাজ পড়তে চলে যাচ্ছে, তো ওনাদেরকে বিদায় জানাচ্ছি। আমরা কিন্তু রোজার ঈদে সবসময় সকাল সকাল পুরুষ লোকদের যারা নামাজ পড়তে যান সবাইকে মিষ্টি মুখ করিয়ে তারপরে মসজিদে পাঠাই। তো যেহেতু আজকে কুরবানির ঈদ, ঈদুল আজহা, তো আজকে কোনো সকালবেলা খাওয়া দাওয়া হবে না, সবাই এভাবেই নামাজ পড়তে চলে যাবে। নামাজ পড়ে এসে তারপর গরু কুরবানি হওয়ার পর তারা খাওয়া দাওয়া করবে।
তো ওনাদের বিদায় দিয়ে এখানে আমি বিরিয়ানির জন্য পোলাও চালটা বসিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু সয়াবিন তেল দিয়েছি বড় একটা পাত্রে এবং পেঁয়াজটাকে হালকা একটু বেরেস্তার মতো ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা বাটা, ভালো করে ভেজে নেব। যে পর্যায়ে আদা বাটার খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে সে পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া পোলাওয়ের চাল, সাথে দিলাম স্বাদমতো লবণ। এবার চালটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এমনভাবে ভেজে নেব যাতে চালটা সুন্দরভাবে ঝরঝরে ভাজা হয়ে যায়। চালটা কিন্তু এ পর্যায়ে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে এখানে পরিমাণ মতো দুধও ব্যবহার করতে পারেন, এতে করে আরও টেস্ট ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এ পর্যায়ে কিন্তু চাল সেদ্ধ হওয়ার জন্য পানির পরিমাণটা কম দিয়েছি, যেহেতু আমি বিরিয়ানির জন্য মুরগির মাংস দেব, সাথে একটু কিছুটা পানিও দেব। এই পর্যায়ে কিন্তু চালটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া মুরগির মাংস, সাথে দিয়ে দিচ্ছি ফুটন্ত অল্প একটু গরম পানি, যতটুকু চাল সেদ্ধ হতে আমার প্রয়োজন। এবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে ফুল থাকবে যাতে যে পানিটা আছে বাড়তি সেটা যাতে কমে যায়। দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি করা গরম মশলা 1 চা চামচ। দিয়ে এখন ঢাকনাটা ঢেকে চুলাটা বন্ধ করে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা এ পর্যায়ে বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। এবার চুলার আঁচটা একদম কম করে জ্বালিয়ে দিয়ে বিরিয়ানিটা উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে অনেক সময় বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরে শুকনো হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। এইভাবে যদি ভালো করে পানিটা শুকিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনাটা ঢেকে রাখা যায় 10 মিনিটের জন্য, এরপর যদি আপনারা একটু দমে দেন সেই পর্যায়ে কিন্তু চালটা খুব সুন্দর মাখা মাখা থাকে। তো চুলার আঁচটা কম করে দিয়ে আমি এখন কিছুটা কাঁচামরিচ উপরে দিয়ে ঢাকনাটা ঢেকে দমে রেখে দিব। এই পর্যায়ে কিন্তু বিরিয়ানি রান্নাটা আমার একদম রেডি। তো নামাজ পড়ে চলে এসছে আমার হাজব্যান্ড এবং বাচ্চারা। এখন আমি লুচিগুলোকে ভেজে নিব। লুচি কিন্তু তৈরি করে রাখা যায় না, তৈরি করতে হয় একদিক দিয়ে, আরেক দিক দিয়ে গরম গরম ভাজতে হয়। তো একে একে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। গরম গরম তেলে লুচিগুলো দেওয়ার পর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠছে। লুচি বেশি ভাজলে কিন্তু লুচিটা শক্ত হয়ে যায়। যারা মচমচে পছন্দ করেন তারা মচমচে করে ভাজতে পারেন, আর যারা একটু নরম নরম পছন্দ করেন তারা ফুলে ওঠার পরপরই সাদা থাকতে থাকতে তুলে ফেলার চেষ্টা করবেন। ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে গেছে, সবাইকে খাবার টাবার বেড়ে দিলাম। আর এতক্ষণে আমাদের গরু আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গেছে। আর এই দেখুন সবাই মিলে বসে খাচ্ছে। তো আমি আবার আমার ছোটো ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে বাবা কেমন হয়েছে খেতে, ও বলছে মাশাআল্লাহ অনেক মজা। আনিলকেও জিজ্ঞেস করছিলাম তো মিষ্টি ঠিক আছে কিনা, আরও নাও। তো ও বলছে কাকি যদি লুচি বেশি খায় আমার কিন্তু পেট ভরে যাবে। ও কিন্তু আমার ভাসুরের ছেলে, ছোট আমার বড় ছেলের 5 মাসের বড় ও। তো ও নামাজ পড়েই চলে এসছে আমার বাসায়। আমি বলেছি খাওয়া দাওয়া করে তারপর যাবা, এরপর গরুর কাছে থাকবে, কোটা বাছা যা করার করবে। তা এখন ওনাদের খাওয়ায় দাওয়ায় আমি বিদায় করে দিব গরু কাটার জন্য। আর এই যে আমার যা চলে এসছে। তো সকাল সকাল আমি অথবা আমার যা যে কোনো একজন হয়তো তার বাসায় যায় বা আমার যা আমার বাসায় আগে আসে। তো ভাবি আসার পরে ভাবিকে বেড়ে টেড়ে দিলাম আর জিজ্ঞেস করছিলাম ভাবি আমি কি একটু ভিডিও করতে পারবো কি না। ভাবি বলছে করো, সমস্যা নাই। তো এইদিকে গরু মোটামুটি কাটা হয়ে গেছে, গরুটা ছেলা হচ্ছে আর বড় বড় পিস করে আরেকটা পলিথিনে এনে রাখা হচ্ছে। আর এদিকে দেখছেন ওনারা কোটা বাছা করে নিচ্ছে। আমার মামাদের বাসায়ও কিন্তু গরু কুরবানি হয়ে গেল, কাজ করা চলছে, সবাই কোটাকাটি করতে শুরু আর কি। আর আমাদের গরুটা কিন্তু অনেক আগেই কুরবানি শুরু হয়ে মানে অনেক সকাল সকাল গরুটা কুরবানি হয়ে গেছিলো। তো কাজও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, প্রায় 11টা-12টার ভিতরেই আমাদের সব কিছু ভাগাভাগি হয়ে গেছে। আর এদিকে আমার যে চাস্তো দেবর কুদ্দুস, ও কিন্তু আমাদের বাসার পাশে থাকে। তো ওর ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ঈদের দিন আমাদের বাসায় এসেছিল, ওরাও খাওয়া দাওয়া করছিল।
তো আমি যখন ভিডিও করি সবার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে করি, কারণ অনেকেই পছন্দ করে না ক্যামেরার সামনে আসা। তো সেই জন্য আমি যাদের ভিডিও করি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ভিডিও করি। তো আশা করি কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। এখানে সবাই আমার পরিবার, আমার আপনজন। সবার সাথে আমি আমার সময়গুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো ঈদের দিন আমার বাসায় সব মেহমানকে খাওয়া দাওয়া করিয়ে এখন ভাবিদের বাসায় গেলাম। দেখছিলাম আমাদের ছেলের বউ সুন্দর করে চালের রুটি তৈরি করছিল, আর হাতে দেখুন কি সুন্দর মাশাআল্লাহ মেহেদি দিয়েছে। তো ও হাসছিল যে কাকি ভিডিও করো না, আমার রুটিগুলো সুন্দর গোল হয়নি। আমি বলছিলাম কোনো সমস্যা নাই, তুমি যে রুটি বানিয়েছো এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, আর কিছু চাওয়ার নাই। তো ও বলছিল আমার আম্মাও এরকম ঈদের দিন চালের রুটি তৈরি করে। তো এখানে আমার যা গরুর মাংস রান্না প্রায় হয়ে গিয়েছিল, আমরা দুপুরে সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো ভাবির এইখানে এখন রান্না বান্না চলছে, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মামির বাসায়। তো মামির বাসায়ও এখানে সব কিছু কুটাকাটি করে 2 তালা বাসার ভেতরে নিয়ে আসা হয়েছিল গরুর মাংস, আর গরিবদের যা দেওয়ার সব দেয়া হয়ে গিয়েছিল। সব কিছু প্যাকেট করে দেখুন আমার মামি কিভাবে রাখে ডিপ ফ্রিজে। প্রথমে 2 দিন আগে থেকেই ছোট ছোট বোতলে ডিপে বরফ করে রাখা হয় বোতলে পানি। তো সেগুলো এরকম প্যাকেটগুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে মাংসগুলো রাখা হয় যাতে তুলতে রাখতে সুবিধা হয়, আর অনেক জায়গা করে রাখা যায়। চ্যাপ্টা চ্যাপ্টা করে রাখা হয়। আর বোতল, বরফের যে বোতলগুলো এগুলো সব প্যাকেটের ফাঁকে ফাঁকে রাখা হয়েছে যাতে মাংসগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আপনারা চাইলে এই পদ্ধতিটা করতে পারেন, এতে করে কিন্তু আপনাদের ফ্রিজে খুব সহজেই অনেক প্যাকেট জায়গা হবে। তো একদিনে যখন একটু শক্ত হয়ে আসবে এগুলো কিন্তু উল্টে পাল্টে দেয়া হবে যাতে করে সহজেই এগুলো আবার প্রয়োজন মতে তুলে নেওয়া হয়। তো এই যে হচ্ছে কসাই ভাইরা যারা আমাদেরকে গরু কাটতে সাহায্য করেছে, গরু সম্পূর্ণ ছিলা কাটা সব ওনারাই করেছে। তো এখন ওনাদের খাওয়া দাওয়ার পালা। সকালবেলা হালকা তারা নাস্তা করেছে, গরু কাটার পরে এখন ওনারা খাওয়া দাওয়া করছিল। তা আমি যখন ভিডিও করছিলাম একজন বলছিল আপা ভিডিও করেন না, কিন্তু আরেকজন বলছিল যে না করেন করেন কোনো সমস্যা নাই। তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে আমার মামি প্রায় 18 কেজি গরুর মাংস আজকে রান্না করবে, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি চান ডিটেলসে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারবো। যদি আপনারা রেসিপিটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। আমার সেজু মামির রান্না কিন্তু খুবই মজার, আর মামির আলহামদুলিল্লাহ হাত এত স্বাদের কি বলবো। মামি বিশেষ করে মাংস, বিরিয়ানি, তারপরে পোলাও, রোস্ট যাই রান্না করে না কেন খুবই মজার হয়। তো আমার খুবই ইচ্ছা ছিল মামির এই মাখানো মাংসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মামিকে বলেছি মামি আপনার কিছুই পরিমাণ বলতে হবে না, আপনি শুধুমাত্র আপনার কাজটা করে যাবেন, আপনার যেভাবে রান্না করবেন সেভাবেই করে যাবেন, আমি শুধু একটু ভিডিও করব। তো মামি বলছে ঠিক আছে করো, কোনো সমস্যা নাই। তো এখানে আদা রসুন দেওয়ার পরে দেয়া হলো পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা এবং অনেকটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একটু মোটা করে কাটা হয়েছে। এরপরে দেয়া হচ্ছে আস্ত গরম মশলা, যেখানে আছে তেজপাতা, এলাচি, দারচিনি, এবং এখানে দিয়ে দেওয়া হবে এখন বেশি করে লবঙ্গ। মশলা দিতে মামি কোনো প্রকার কৃপণতা করেন না, যা যা মশলা প্রয়োজন অনেকটা করে মামি দেয়, মানে প্রয়োজন অনুযায়ী। তো সব আস্ত মশলা দেওয়ার পর দেয়া হলো ধনিয়া গুঁড়া, এবং এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, এরপর দেয়া হচ্ছে মরিচের গুঁড়া। এই হাতে মাখানো মশলার গরুর মাংস কিন্তু খুবই মজা লাগে। আর সবশেষে দেয়া হচ্ছে অনেকটা করে সয়াবিন তেল। এই সব কিছুই মামির একটা হাতের আন্দাজ, যেহেতু সবসময় মামি এইভাবে রান্না করে। তো অনেকটা মাংস গ্যাসের চুলায় মোটেও কিন্তু এক পাতিলে সম্ভব না। তো মামি বলল সব এক পাত্রে করে মাখিয়ে 2 পাতিলে রান্না হবে। তো এখন সব কিছু একসাথে মাখিয়ে নেব। তো এখন আমি মাখিয়ে নিচ্ছিলাম। আপনারা হয়তো দেখে বলবেন এই সব কিছুই হচ্ছে পানি, আসলে অনেক ঝরিয়ে মাংসটাকে অনেক ঝরিয়ে তারপরে মশলাটা মাখানো হয়েছে। তারপরও কিভাবে এত পানি হলো বুঝি না, সাথে সয়াবিন তেলও আছে। আর আমরা কিন্তু সবসময় গরুর মাংস, বিশেষ করে কোরবানির গরুর মাংসটা 2 ধোয়া দিয়ে তারপরে রান্নাটা করি।
এতে করে মাংসের স্বাদটাও ঠিক থাকে। বেশি অতিরিক্ত ধুলে কিন্তু মাংসটা পানসে হয়ে যায়, গরুর মাংসটা পানসে লাগে। তো এভাবে 2 পাত্রে গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে আর একটু পরপর নাড়া দেওয়া হয়েছে, আর কিছুই না। আর রান্নার একদমই শেষ পর্যায়ে যখন মাংসটা চুলাটা বন্ধ করে দেয়া হবে, মাংসটা সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে মামির তৈরি করা স্পেশাল গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে আপনাদের সাথে আমি এই গরম মশলার রেসিপিটাও শেয়ার করব। যদি আপনারা রেসিপিটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মামি তার পরিমাণ মতোই বেশি করে গরম মশলাটা দিয়ে দিল। যেটা বললাম, মামি মশলা দিতে, তেল মশলা দিতে কোনো কৃপণতা করে না। যতটুকু তার মনের ইচ্ছে সেভাবে করে মামি সবসময় মশলাগুলো দেয় আর কি। তো মাশাল্লাহ এত মজার হয় কি বলবো আপনাদের। দেখতে যেমন মাশাল্লাহ সুন্দর হয় এবং খেতেও খুব মজার হয়। আর আমার মামির রান্নার প্রশংসা সবার কাছে আছে, যারা আত্মীয় স্বজন আসে বা যারা এই পর্যন্ত আমার মামির রান্না খেয়েছেন, সবাই প্রশংসা করেছেন। আর মাংসের পিসগুলো একদম বড় বড় রাখা হয়েছে, যেহেতু কুরবানির মাংস। তো দেখতে পাচ্ছেন মামির রান্নাটা একদম কমপ্লিট। এই ছিল আমার ঈদের দিন। তো সবই আপনাদের সাথে আলহামদুলিল্লাহ শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর জন্য একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন বা ব্লগটা দেখছেন, সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।